উফ, দেরি হয়ে গেল। তাড়াতাড়ি রেডি হয়ে মণ্ডপের দিকে যায়। কিরে মারুক না তো সেজেগুজে কোথায় যাচ্ছি ও এখন? মারুক, এত সেজেগুজে কোথায় যাবি? আজ তো পুজো, যাই একটু মণ্ডপ থেকে ঘুরে আসি। কি, তুই পূজায় যাবি? হ্যাঁ, এ তো অবাক হওয়ার কি আছে, জানিস না? ধর্ম যার যার, সব সবার। কি নিয়ে আলোচনা হচ্ছে? হুজুর, ও মারুক পুজোয় যাবে। হুজুর, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। দাঁড়াও, তুমি তাহলে পুজোয় যেতে চাও? না মানে হুজুর, নাই এমনি। আমি তোমাকে একটা অফার দিতে চাই। আমাকে অফার দেবেন? কিসের অফার? এখানে 50,000 টাকা আছে। হুজুর, এটা কিসের জন্য? এই টাকা দিয়ে তুমি যা ইচ্ছে তাই করতে পারবে, কিন্তু একটা শর্ত কি আছে। শর্ত হুজুর? তোমার আব্বুর সামনে আরেকজনকে আব্বু বলে রাখতে হবে। হুজুর, এটা আপনি কি বললেন? আপনার কি মাথা ঠিক আছে? সামান্য করে টাকার জন্য আমার আব্বুর সামনে আমি আরেকজনকে আব্বু বলে ডাকবো? কেন পারবে না বাবা? বিনিময়ে তুমি টাকাও পাচ্ছ। এই সামান্য করে টাকার জন্য আমি আমার পরিচয় বিক্রি করবো? এই 50,000 টাকার থেকে আমার আব্বুর সম্মান অনেক বেশি। এই উত্তরটা তোমার থেকে আশা করছিলাম। হুজুর, এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, তোমাকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। তোমাকে খাওয়ান কে, পরান কে, সম্মান দিয়েছেন কে? আল্লাহ। তাহলে তুমিই বলো, সামান্য কয়টা টাকার জন্য তোমার জন্মদাতা পিতার অপমান সহ্য করতে পারছো না? আর মহান আল্লাহ, যে তোমাকে সব দিয়েছেন, অস্তিত্ব দিয়েছেন, যেখানে তার অংশীদার বানানো হয়, সমকক্ষ বানানো হয়, এই অনুষ্ঠানে তুমি আনন্দ খুঁজতে যাচ্ছিলে? তুমি যেমন টাকার বিনিময়ে অন্যকে বাবা বলে ডাকতে রাজি নাও, কারণ তোমার বাবার প্রতি এটা একটা বিশ্বাসঘাতকতা, তেমনি একজন মুমিনের অন্য অনুষ্ঠানে যেতে তার আত্মসম্মানে বাধা দেয়, যেখানে আল্লাহ তাআলার সাথে শিরক করা হয়। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আর তুমি সেখানে আনন্দ খুঁজতে যাচ্ছিলে? তুমি যেমন তোমার বাবাকে ভালোবাসো, আশা করি আজ থেকে তোমার রবকে ভালোবাসবে।